চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ৩ নম্বর পৃষ্ঠার ২ নম্বর অঙ্কের ১, ২, ৩ আমরা অঙ্ক সমাধান করব। এখানে ২ নম্বর অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। এই যে এখানে ৩টা সংখ্যা দেওয়া আছে, ১, ২, ৩। এই ৩টা আমরা অঙ্ক সমাধান করব। আমি খাতায় তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তাহলে আমি সংখ্যাটা এখানে খাতায় লিখেছি। দেখো, ৭-এর স্থানীয় মান হচ্ছে একক, ১-এর স্থানীয় মান দশক, ৫-এর স্থানীয় মান শতক, ৬-এর স্থানীয় মান হাজার, ৩-এর স্থানীয় মান অযুত, ২-এর স্থানীয় মান লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখন এখানে তোমাদেরকে দ্বিতীয় ক্লাসেও বলেছি হাজার এবং অযুত একসাথে পড়তে হয়। তাহলে এখানে হাজার এবং অযুতকে আমরা একসাথে পড়ব এবং লেখার সময় একসাথে লিখব। তাহলে ৭ একক হলে শুধু ৭, আর ১ যেহেতু দশক তাহলে ১০, আর ৫ যেহেতু শতক তাহলে লিখতে হবে ৫০০। হাজার ৬,০০০। দেখো, আমি কিন্তু এখানে ভুল করেছি, তোমরা বোঝার জন্য কিন্তু আমি ইচ্ছা করে ভুল করে লিখেছি। তাহলে ৬,০০০ আমরা লিখবো না, যেহেতু ৬ এবং ৩ অর্থাৎ হাজার এবং অযুতকে একসাথে পড়তে হয়। তাহলে আমরা একসাথে লেখার সময় একসাথে লিখবো। তাহলে এখানে হবে ৬৩,০০০। তাহলে ২ লক্ষ। লক্ষের মধ্যে শূন্য কয়টি? লক্ষের মধ্যে শূন্য হবে, দেখো তোমাদেরকে বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১, ২, ৩, ৪, ৫টি। হ্যাঁ, ৫টি শূন্য থাকবে সংখ্যা বাদে। ১, ২, ৩, ৪, ৫। তাহলে এটা হচ্ছে ১ নম্বর অঙ্ক সমাধান। এরপর আমরা ২ নম্বর অঙ্ক যাব। তাহলে দেখো, ২ নম্বর অঙ্ক একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে হাজার এবং অযুতকে একসাথে পড়তে হয়। তাহলে হাজার এবং অযুতকে একসাথে পড়লে এখানে কত? ৫ আর ৬, তাহলে ৬৫,০০০। ৬৫,০০০। আর লক্ষ এবং নিযুতকে একসাথে পড়তে হয়। তাহলে লক্ষ জায়গায় ৫ আর এখানে নিযুতের জায়গায় ৩, তাহলে ৩৫ লক্ষ। ৩৫ লক্ষ। আবার উল্টা পড়েও না, ৫৩ লক্ষ হয়ে যাবে। এদিকে দেখবো না, আমরা দেখবো এই দিকে। এদিকে দেখে আমরা মিলাবো এভাবে। তাহলে এই সংখ্যাটি কত হয়? ৩৫,৬৫,০০০। ৩৫,৬৫,৮৮১। এবার আমরা ৩ নাম্বারটা অঙ্ক সমাধান করব। তাহলে সরি ৩ নাম্বারটাও দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা জানি হাজার এবং অযুতকে একসাথে পড়তে হয়। তাহলে ২৭,০০০। ২৭,০০০। আর লক্ষ এবং নিযুতকে একসাথে পড়তে হয়। তাহলে লক্ষ এবং নিযুত, তাহলে ৫১ লক্ষ। তাহলে এই সংখ্যাটি হবে ৫১,২৭,৬০১। ৫১,২৭,৬০১। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেক ক্লাসে। ধন্যবাদ।